নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের চ্যানেলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা জন্মাষ্টমীর দিন বাড়িতে যে পুজো করেছিলাম সেই ভিডিওই শেয়ার করব। এখানে আমার বাড়িতে আলপনা দিয়ে চৌকি পেতে দিয়েছি, আর মা এখানে তালের বড়া ভাজছে। জন্মাষ্টমীতে তো শ্রীকৃষ্ণকে তালের বড়া, তালের লুচি ভোগ দেওয়া হয়। তো তালের লুচি আর হচ্ছে না, তালের বড়াই শুধু। আর আমি এখানে একটু মোহনভোগ বানাচ্ছিলাম। প্রথমে কড়াইয়ে একটু ঘি নিয়ে নিয়েছি, 1 চামচ মতো। এরপর এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব। কাজু, কিশমিশ আর একটু আমন্ড। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে আরো একটু ঘি দিয়ে সুজিগুলো দিয়ে দিয়েছি। সুজিটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। লাল করব না বেশি, অল্প আঁচে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেকটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটা লবঙ্গ আর একটা এলাচ হালকা পিষে নিয়ে দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর 4-5 মিনিট মতো নেড়ে নিয়েছিলাম, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। দুধটা কাঁচাই ছিল। দুধটার সাথে আরো 5-7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। হয়ে গেছে। এবার উপর থেকে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম, আর এখানে মা নামিয়ে দিল। আর ঠাকুর ঘরে সব সাজানো হয়ে গেছে, কৃষ্ণকেও নিয়ে চলে এসেছি। চৌকির ওপর বিরাজমান আমার কৃষ্ণ। আর এই যে নিজে নিজে ভিডিও করলে এরকমই হয়, মুখের অর্ধেকটা কেটে গেছে। কিন্তু ভিডিও হোক বা নাই হোক, পুজোটা নিষ্ঠা ভরে এবং ভক্তি ভরে করেছিলাম।
আর যতটা পেরেছি নিয়ম মানার এবং পূজা পদ্ধতি মানার চেষ্টা করেছি। সবটা পেরেছি বলবো না, কারণ সেরকমভাবে তো গুরু থেকে শিক্ষা নেওয়া নেই। আর এখন আমার পুজো সমাপন হয়েছে। দাঁড়ান, কৃষ্ণকে একবার দেখাই, কি সুন্দর লাগছে দেখুন। আমার যেমন ছোট কৃষ্ণ, তেমনই ছোট্ট একটি মালাও করেছিলাম। আর পূজার শেষে মন্ত্র জপ। আর এটা হচ্ছে পলির দিদির বাড়িতে। পলি কয়েকদিন ধরেই বাড়িতে নেই, কয়েকদিন বলতে কয়েক মাস ধরেই নেই, ও দিদির বাড়িতে আছে। আর সেই কারণটাও পরপর আপনারা দেখতে পাবেন। এখানেও খুব সুন্দর আয়োজন করেছে গোপাল পুজোর। গোপালটাও দেখুন কি সুন্দর, আবার একটা কি সুন্দর জামা পরিয়েছে। সমস্ত ভোগ সাজানো। পুজো বোধহয় হয়নি এখনো, পুজোর আগেই পলি ভিডিওটা করেছে। আবার চকলেট, চিপস এসবও দেওয়া আছে। আর এই যে এটা পূজাদির বাড়িতে। পূজাদির একসাথে রাধা কৃষ্ণ আছে, তো তাকেই ভক্তি ভরে পূজা করছে পূজাদি। চলুন, বাড়ির পুজো তো দেখালাম, ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। শ্রীকৃষ্ণের দয়ায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।